এবার শিলিগুড়িতে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম লুটের ঘটনা সামনে আসছে। মঙ্গলবার রাত ৩টে নাগাদ এই লুটের ঘটনা ঘটে। প্রায় ২০ লক্ষ টাকা লুট করা হয়েছে। গ্যাস কাটার দিয়ে মেশিন কেটে লুট করা হয়েছে। এরপরেই আগুন ধরে যায় এটিএম এ বলে খবর। তদন্তে নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি লক্ষণশীল। লক্ষণ, শিলিগুড়িতে ফের এটিএম লুটের ঘটনা সামনে আসছে, তদন্ত করছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটা এটিএম এ তো স্বাভাবিকভাবে একটা সিসিটিভি ক্যামেরা থাকে, তো সেখান থেকে কি কোনো অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়েছে? কি খবর রয়েছে তোমার কাছে? শিলিগুড়ির যে এটিএম যে লুট হয়েছে সেইখানে সিসিটিভি ক্যামেরা আছে, কিন্তু দুষ্কৃতীরা এই এই কাণ্ড ঘটানোর আগে তারা সিসিটিভির উপরে যে কালো রঙের একটা স্প্রে করে দিয়েছিল, তার জন্য ওই ওই এটিএম এর যে সিসিটিভি আছে সেখানে সেই ফুটেজ এখনো পুলিশ মানে কিছু পায়নি। এটিএম সংলগ্ন যেখানে একটা গাড়ি নিয়ে এসে তারা যে এটিএম এর পাশে একটি ফাঁকা জায়গায় তারা গাড়ি রেখেছিল, তার পেছনে একটা বাড়ি আছে, সেই বাড়ির সিসিটিভি ফুটেজ পুলিশ সংগ্রহ করেছে। সেই ফুটেজ খতিয়ে দেখে পুলিশ চেষ্টা করছে তাদের ধরার। এবার রাতের বেলা যখন ওরা আসে তখন গ্যাস কাটার দিয়ে ওই মেশিন কেটে যখন টাকা বের করে বেশ কয়েক লক্ষ টাকা তারা লুট করে নিয়ে যায়। পাশাপাশি তাদেরকে পুলিশ যখন এই ঘটনা দেখতে পারে তখন সেই টাটা সুমোকে তারা পিছু ধাওয়া করে বেশ অনেকটাই ধাওয়া করে, তাও পুলিশ তা ধরতে পারেনি এবং পরবর্তীকালে যে টাটা সুমো করে অপারেশন চালানো হয়েছিল সেই টাটা সুমোটি উদ্ধার করা হয়েছে মাটিগাড়া থানার অন্তর্গত একটি জায়গা থেকে। এবার সূত্র মারফত জানা যাচ্ছে যে এর আগেও যে শিলিগুড়িতে এটিএম লুট হয়েছিল সেখানে যে ভিন রাজ্যের যে দুষ্কৃতীরা জড়িত ছিল, এই ক্ষেত্রেও সম্ভবত তাই আছে। বাকিটা তদন্ত করে দেখছে পুলিশ। ধন্যবাদ লক্ষণ।